প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি গ্রামীণ জীবনের পক্ষ থেকে। আমি আব্দুল বারিক। আমি আজকে আপনাকে দেখাবো বগুড়ার বিখ্যাত ও সুস্বাদু খাবার আলু ঘাটি কীভাবে তৈরি করা হয়। ভিডিওতে আমি এ টু জেড সব তুলে ধরবো। আপনারা ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই আলু ঘাটিটা কিন্তু বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত। এই আলু ঘাটিটা যদি আপনারা খাবার চান তাহলে কিন্তু আপনারা বগুড়া জেলায় আসতে পারেন। আর যারা বগুড়া জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা জানেন যে এই আলু ঘাটির কত স্বাদ। আর যারা একবার জীবনে খাচ্ছে তারা কিন্তু আর কোনোদিন মনে ভুলে পারবে নয়। তো অনেক তো কথা কোনো আপনাদের সামনে আমরা সন্ধ্যা 7:30 থেকে আলু গোটা প্রায় শুরু করে দিই। আমরা প্রায় 20-25 জন মিলে 18 মন আলু আমরা প্রায় 2 ঘন্টায় কভার করে হেলে দিই। 2 ঘন্টার মধ্যে কাটা শেষ করে আমরা আলুগুলো ধোয়ার জন্য রেডি করি। দেখেছেন আপনারা কিন্তু আমরা সবাই মিলে কিন্তু আলু ধুচ্ছি এখন। আলু ধোয়ার শেষে আমরা আলু ঘাটি তৈরি করার জন্য কিন্তু চুলায় আমরা আগুন ধরে দিই। আগুন ধরে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি ঢালা হচ্ছে। পানি ঢালার পরে কিন্তু আমরা এখন মশলা দেওয়া শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মানুষজন কাজ করছে এখানে। আমরা সবাই মিলে কিন্তু এখানে কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু সহযোগিতায় একসাথে কিন্তু ভালোভাবে কাজ চলছে। এখানে কিন্তু প্রায় গোস্ত করা হচ্ছে, গোস্ত সেদ্ধ করা হচ্ছে। গোস্ত সেদ্ধ করার পরে গোস্তের মধ্যে কিন্তু পরিষ্কার আলু ঢালা হচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা যদি আন্ডারস্ট্যান্ড এরকম বগুড়ার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার তাহলে কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখতে পারেন। ফুল ভিডিও যদি দেখেন তাহলে আপনারা কিন্তু আইডিয়া পাবেন একটা যে কীভাবে কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী সুস্বাদু আলু ঘাটি তৈরি করা হয়। গোস্ত এবং কিন্তু আলু কিন্তু মিশেল করতেছে, আর এক মধ্যে জাল দিচ্ছে আর এক মধ্যে মিশেল করতেছে। আমি কিন্তু বগুড়ার ভাষা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না যে কার কীরকম লাগবে, তবুও কিন্তু ভিডিওতে বগুড়ার ভাষা অরিজিনালটা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাইলে কিন্তু বগুড়া ভাষা বাদ দিয়ে কিন্তু আঞ্চলিক ভাষা দেওয়ার পারলাম না, কিন্তু আপনাদের কারণে যে আমি বগুড়ার ভাষা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এখন আলু কিন্তু প্রায় কাটা হচ্ছে, আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে বগুড়া সেই সুস্বাদু আলু ঘাটি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আলু ঘাটি কিন্তু ফুলভাবে তৈরি হয় নাই। প্রথম আদা রসুন দেওয়ার পরে এখন মরিচ দিচ্ছে আলু ঘাটির ভেতরে। এখনো প্রায় আলু ঘাটি হইতে কিন্তু প্রায় 3-4 ঘন্টা কিন্তু দেরি হবে। আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে থাকুন। আর এই মুহূর্তে থেকে একজন কিন্তু একাত্রভাবে কাজ করেছে। কোনো মুড়া গোস্ত এবং আলু ঘাটি দেওয়া শেষ, আর কোনো মুড়ো কিন্তু প্রায় আদা রসুন কিন্তু করে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু ফুলভাবে দেখতে পাচ্ছেন। এই মুড়ো কিন্তু শুধু আদা রসুন লাড়া হচ্ছে। এরপর আপনারা ফুলভাবে দেখতে থাকুন যে কীভাবে রান্না করা হয়। ভিডিওতে কিন্তু ফুল যত বড় ভিডিও আছে ফুল ভয়েস দেওয়া কিন্তু প্রায় সম্ভব নয়। আপনারা প্রায় দেখতে থাকুন যে কী অবস্থা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আরেক সসপ্যানে কিন্তু আলু ঢালা হচ্ছে। গোস্তের মধ্যে কিন্তু আলু ঢালা হচ্ছে, পরিষ্কার আলু। এইভাবে কিন্তু বগুড়ার সেই সুস্বাদু খাবার কিন্তু তৈরি করা হয়। আর যারা বগুড়া জেলা থেকে দেখতেছেন তারা কিন্তু জানেনই যে বগুড়ার এই আলু ঘাটি কীরকম স্বাদ। আর যারা বগুড়া জেলার বাইরে থেকে দেখতেছেন তারা যদি খাইতে চান তাহলে কিন্তু আপনারা বগুড়া জেলায় আসতে পারেন। আর একজন কিন্তু গোস্ত প্রায় সেদ্ধ করা হচ্ছে। এক মধ্যে গোস্ত সেদ্ধ করা হচ্ছে, এক মধ্যে আলু লাড়া হচ্ছে। এখন কিন্তু প্রায় একজন এক কাজ করতেছে। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করা হয়। এইদিকে কিন্তু সবাই মিলে কিন্তু আমরা সুন্দরভাবে রান্না কিন্তু করার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক মুড়ো প্রায় রান্না প্রায় শেষের মধ্যে, আরেক মুড়ো কিন্তু প্রায় কষ্ট দেওয়া হচ্ছে, আরেক মুড়ো এই মুড়ো কিন্তু চুলো ধরা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু মামু কিন্তু মরিচ দেওয়া শুরু করছে একটা সসপ্যানে। আপনাদেরকে কিন্তু ফুল ক্লিয়ার ভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আমি জানি না ভিডিওটি কার কেমন লাগবে, তবুও কিন্তু ভিডিওটা কিন্তু ফুলভাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি খাইতে চান তাহলে কিন্তু বগুড়ায় আসতে পারেন। ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, এগুলো কিন্তু দমলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মিলে কিন্তু আমরা ভালোভাবে কাজ করেছি। আমরা অনেকক্ষণ পর এখন কিন্তু প্রায় আলু ঘাটি হওয়ার মধ্যে ভাব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলু ঘাটি কিন্তু প্রায় একপুরা সাইডে হওয়া ভাব। এইগুলো কিন্তু সবাই মিলে কিন্তু একসাথে কিন্তু প্রায় আলু ঘাটি তৈরি করা হচ্ছে। আমি জানি ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকে ভালোভাবে দেখতে লয়। আমি এই ভিডিওতে কিন্তু প্রায় বগুড়া ভাষা অরিজিনালি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তবুও কি জানি বগুড়া ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা হয়ে যায়। এরপরে কিন্তু প্রায় আলু ঘাটি একেবারে হওয়ার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আলু ঘাটির কিন্তু সেই অবস্থা ঘুমা উঠছে, মানে আলু ঘাটির একটা যে গন্ধ আছে সেই অবস্থা। এই আলু ঘাটি কিন্তু প্রায় হওয়ার মধ্যে ভাব। বাবু কিন্তু আবারও কিন্তু প্রায় পেঁয়াজ দিয়ে যাচ্ছে আলু ঘাটি কিন্তু আরো সুস্বাদু করার জন্য। আলু ঘাটি প্রায় হওয়া শেষ, এখন কিন্তু আলু ঘাটি কিন্তু ব্যবহার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আলুঘাটি পুরাই নামানো কিন্তু শেষ হয়ে গেছে। দুজন মিলে কিন্তু আলুঘাটি বলছে এখন। আমি কিন্তু এখন পুরাই আপনার দেখানোর পরে কিন্তু আমি ভিতরে যাবো। ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন আলুঘাটি কিন্তু এক জায়গায় রাখা হচ্ছে। এরও আলুঘাটির উপর থেকে কিন্তু মামু কিন্তু জিরের মশলা জিরের গুঁড়ো কিন্তু মামু কিন্তু আলুঘাটির উপর ছিটিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাকে কিন্তু পাগলদা। আপনারা যদি চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার সেই বিখ্যাত সুস্বাদু আলুঘাটি। আসলে এই আলুঘাটি দেখলে কিন্তু আমারই কিন্তু জিভে জল এসে যায়, পানি এসে যায়। আলুঘাটি কিন্তু প্রায় এখানে এনে পাওয়া হচ্ছে। আলু 10 মিনিট তলায় যাতে না লেগে যায় এই জন্য কিন্তু আরো লাড়া হচ্ছে। তো এইগুলো কিন্তু ভাত রান্না করার জন্য কিন্তু প্রায় চাউল এখন কিন্তু ভাত রান্না করা হচ্ছে। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাত রান্না করছে। আমাকে কিন্তু হাসান সাহেব কিন্তু প্রায় সেই অবস্থা হবে কিন্তু ভাত রান্না করতেছে। এরপরে ভাত রান্না শেষ হয়ে গেলে আনোয়ার ও ওবায়দুল সাহেব কিন্তু ভাতগুলো নামায়। তারা নামানোর পরে আবারও কিন্তু ভাত কি করে লাড়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু সব শেষ, এখন কিন্তু খাওয়ার বেলা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বলিষ্ঠ অনুষ্ঠান হয়, অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রচুর লোক, প্রায় 2-2.5 লোক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো থেকে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে, এগুলো থেকে ভাত দেওয়া পড়া শুরু হয়ে গেছে। এই সেই বগুড়ার বিখ্যাত সুস্বাদু আলুঘাটি। আপনারা যদি দেখতে চান, আপনারা যদি খাইতে চান তাহলে কিন্তু বগুড়া জেলায় আসতে হবে। আর যারা বগুড়া জেলা থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কি অবস্থা কিন্তু স্বাদ। আর এই আলুঘাটি এতটা সুস্বাদু যে একবার কাছে সে আর কোনোদিন মনে বলতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু লোক আছে এখানে। এক মধ্যে ভাত দেওয়ার পরে কিন্তু এক মধ্যে আলুঘাটি দেওয়া শুরু হয়ে গেছে। আলুঘাটি কিন্তু দিচ্ছে এই মধ্যে। এক মধ্যে কিন্তু আলুঘাটি দেওয়া শুরু হয়ে গেছে প্রায়। আর আমি এমন সাইডে আসি খারাই শেষ টাইমে একবারে আলুঘাটি কিন্তু দেওয়া হচ্ছে। এই মূলত কিন্তু দোয়া আলুঘাটি দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আমাকে পালা, আমি যে লাইনে বসে আছি সেই লাইনে কিন্তু দিবার আসছে। এই লাইনে দোয়া প্রায় শেষের মধ্যে। এরপরে কিন্তু আমাকে মূলত এলো, আমাকে মূলত কিন্তু অজিত ভাই কিন্তু আলুঘাটি দিচ্ছে, সেই সুস্বাদু আলুঘাটি। আমার তো দেখেই মন ধরে যাচ্ছে, আমার আগে কিন্তু আমার মন ধরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুস্বাদু কিন্তু খাবার, সেই আলুঘাটি, সেই বগুড়ার ঐতিহ্য সুস্বাদু খাবার আলুঘাটি বিখ্যাত। এখন কিন্তু পাতে পাতে দেওয়া হচ্ছে, সবাই মিলে কিন্তু এখন একসাথে সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। অনেকেই কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছেন। আমি ভিডিও করেছি দেখে কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত খাওয়া শুরু করিনি। এরপরে আমার বাড়িতে আমার টিকিট আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি লাগে। আসলে অনেক স্বাদ আছে, আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগলো।